আমরা পৌঁছে থাইল্যান্ডে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধু কোন হোটেলে উঠলাম, কত টাকার রেট, সব কিছু যাতে তোমরাও যেতে পারো আর তোমাদের যেতে সুবিধে হয় আর কি। সেই জন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, আমি আগে থাইল্যান্ডে পৌঁছাই, তারপর এবার প্লেন আসছে, 1:30টায় প্লেন। আগে উঠে পড়েই যাব চেন্নাই, আবার বলছি ওখান থেকে ভায়া আমাদের থাইল্যান্ড। ঘড়িতে এখন সকাল 10:15, পৌঁছে গেলাম মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যাব আমরা কোথায়? যাচ্ছি আমরা থাইল্যান্ড। চলো আমার সঙ্গে থেকো। কিরম লাগছে আজকে যাচ্ছ? এ দেখো গলায় আগে থেকে নিয়ে টুপি পরে ও রেডি, রেডি হয়ে আছে। আমাদের মাল নিয়ে আমরা ঢুকে পড়েছি। চলো, সিকিউরিটি চেকিং হয়ে গেল, বেশ ভিড় এখন। আমাদের ফ্লাইট অনেক দেরিতে, একটু আগে চলে এলাম আমরা। কালকে আমাদের 1:30টার প্লেনটা ছেড়েছে 2:15। আজকে দেখো তো, লেট তো থাকবেই। টাইমে আছে, দেখো শেষমেশ থাকে কিনা। লাউঞ্জে চলে এসেছি আমরা, তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছে। তোমাদের দাদাভাই এনে দিল আমাকে। তোমারটা নিয়ে এই যে খেয়ে নিই, তারপরে আমাদের প্লেন তো অনেক দেরি আছে এখন। দাদাভাই নিয়ে এলো দাদাভাইয়ের খাবারটা। দেখো এটা কি? বিটরুট জুস। বাপরে, ও সব হেলদি খাবার খায়। তোমরা দেখে নাও মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল লাউঞ্জ। এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে স্যালাড বার। জিনিসটা দেখে আমি আইডিয়া করে নিলাম, এবার বানাবো ব্রেকফাস্টে এইরকম। বেশ কুয়াশা চারিদিকে। আমার মোটামুটি লাউঞ্চে খাওয়া শেষ হয়ে গেছে। দীপঙ্কর এখন গেছে একটু চা নিতে আর কি। এখানেই আমরা একটু রেস্ট নিয়ে নেবো, তারপর 1:30টার সময় দেখাচ্ছে তো পারফেক্ট টাইমে আছে, কিন্তু জানি না কতক্ষণ থাকবে। ওটা 2:15 সময় হয়ে যেতে পারে। তো দেখি আগে যেতে হয় কখন পৌঁছাই আমরা। এরপর যাব আমরা চেন্নাই থেকে আমরা যাব সোজা থাইল্যান্ড। ওর প্লেন আছে রাত 11:30টার সময়। সেটাও কালকে কিন্তু 12:15 ছেড়েছে। ওখান থেকে আমরা মেয়েকে কালেক্ট করব, মেয়ে ওখানে আসবে আর কি। চেন্নাই থেকে আমরা সপরিবারে চললাম থাইল্যান্ড। চলো, এখান থেকে দেখাচ্ছি প্লেন দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া। আমরা যাব এয়ার ইন্ডিয়া করে যাব অবশ্য চেন্নাইতে, তারপর চেন্নাই থেকে আমাদের আবার আলাদা প্লেন। কি ভাবছো? কিছু না। একে একে সব প্লেন চলে যাচ্ছে। আমাদের উঠিয়ে বসিয়ে রাখলো 1:30টায় ছাড়বে বলে। এখন ঘড়িতে 2টো, এখনো ছাড়ার নাম নেই। সিঁড়িও ওঠেনি, জানি না কখন ছাড়বে। কি অবস্থা, 2টো বাজে তো, ঘড়িতে 3টে বাজে। ভীষণভাবে প্লেনটা কাঁপছে দেখো। যাই হোক, আমাদের চলে এলো লাঞ্চ। এই হচ্ছে লাঞ্চ। আমি ভেজ নিয়েছি আর দীপঙ্করের হচ্ছে ননভেজ। চিকেন বিরিয়ানি উইথ ডাল মাখানি। এই দইটা দেখে মনে পড়ে যাচ্ছে না দুরন্তর কথা? দুরন্ত এই দই দেয়। পাহাড় দেখতে পাচ্ছি নিচে, সুন্দর মেঘগুলো লাগছে দেখো, পেঁজা তুলার মতো না? এইগুলো দেখার জন্যই আমি উইন্ডো খুব প্রেফার করি। কি সুন্দর নিচে নামছে দেখো, আবার উঠে যাচ্ছে ওপর দিকে। দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, দেখো তলাতেও দেখা যাচ্ছে সব। ধরে চলে এলাম।
वे अपनी सीट पर ही बैठे रहे। अन्य सभी अतिथियों के उतरने के बाद हमारी टीम तुरंत आपकी सहायता। খুব সুন্দর দেখো, ছোট্ট এয়ারপোর্ট কিন্তু ভীষণ সুন্দর। ব্যাকগ্রাউন্ড একটা বিশ্রী আওয়াজ হচ্ছে, ইগনোর করো কারণ কাজ হচ্ছে। তোমাদের চেন্নাইয়ের এয়ারপোর্টটা একটুখানি দেখিয়ে দিই। ভালো, বেশ ছোট্টর ওপর, খুব ভালো। তোমাদের দাদাভাই আগে এগিয়ে যাচ্ছে, এবার মেয়ে আসবে, সপরিবারে যাব। আমরা দুজনে বসে একটু চার্জ দিচ্ছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, তারপর এবার মেয়ে আসবে। খুব সুন্দর লাগছে জায়গাটা না? আমরা চেন্নাইয়ের বাইরে বেরিয়েছি একটুখানি ডিনার করব বলে, আমার মেয়ে এসে গেছে। চলো, এসে গেল পাটায়া।